চলেন আপনাদের সাথে কক্সবাজারের খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট প্লেস শেয়ার করি, যেখানে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সবই একসাথে দেখা যায়। সেটা হচ্ছে হিমছড়ি। তো আজ হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হিমছড়ি। পাহাড়, ঝর্ণা, সমুদ্র সব একসাথে উপভোগ করার জন্য। তো আমরা হচ্ছে দুইটা ফ্যামিলি গিয়েছিলাম। তো এখানে হচ্ছে সবাই টুকিটাকি কেনাকাটা করছিল, কারণ হিমছড়ি প্রবেশের আগেই ওখানে বেশ কিছু দোকান ছিল। তারপরে আমরা হিমছড়ি প্রবেশের জন্য টিকিট কেটে নিই, যেখানে জনপ্রতি প্রবেশ মূল্য ছিল 40 টাকা। তো এখানে আমরা এসেই দেখি হরেক রকমের ফ্রুটসের দোকান, কসমেটিক্সের দোকান। তো প্রথমেই হচ্ছে আমরা ঝর্ণাটা দেখে নিচ্ছি, তারপরে হচ্ছে উপরে যে সমুদ্র আর পাহাড় একসাথে দেখব। তো এখানে ঝর্ণা দেখছিলাম, কিন্তু ঝর্ণাটা অনেক বেশি সুন্দর ছিল। আর সামনে আপনারা যখন বর্ষার সিজনে যাবেন তখন তো ঝর্ণায় প্রচুর পানি থাকে। তো এখানে সবাই দেখে পানি খেয়ে টেস্ট করেছিল, যদিও আমি খাইনি, তবে ওনারা বলেছে পানিটা মোটামুটি সুমিষ্ট। তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত হিমছড়ির সিঁড়ি দিয়ে উঠছিলাম। এত বেশি কষ্ট হচ্ছিল উঠতে, কারণ ফাতিহার বাবার কাছে ফাতিহা আর আমার কাছে বড় একটা ব্যাগ, যেখানে আমাদের সারা দিনের ট্যুরের খাবার, জামা কাপড়, প্রয়োজনীয় জিনিস সব কিছু। তো এখানে হচ্ছে এবার আমরা সিঁড়ি বেয়ে অনেক পরিশ্রম শেষে আমরা পাহাড়ে উঠে আসি। এবার হচ্ছে আমরা পাহাড়, সমুদ্র, ঝর্ণা সব একসাথে দেখছি। তো পরিবেশটা মোটামুটি ভালো ছিল, তবে আমরা আরও বেশি সুন্দর জায়গায়ও এর থেকে গিয়েছি, ওই ভিডিওগুলো শেয়ার করব। আমরা টানা বেশ কয়েকদিন ঘোরাঘুরি করেছি, সব ভিডিও পর্যায়ক্রমে আসছে, আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে হচ্ছে দেখেন পাহাড় থেকে আমরা সমুদ্র দেখছি, মানে এত ভালো লাগছিল কি আর বলবো। তবে সিঁড়িতে ওঠার সময় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, নামার সময় খুব একটা কষ্ট হয়নি। তো আমরা হচ্ছে ফাতিহা বেবিকে নিয়ে এখানে অনেক ভয় পাচ্ছিলাম, কারণ ও কিছুতেই কোলে থাকতে চাচ্ছিল না, আর এখান থেকে যদি একবার পড়ে তাহলে তো বুঝেন কি অবস্থা হবে। তো আমরা ভালোভাবে কোনো ছবি তুলতে পারিনি, কয়েকটা ভিডিও রেকর্ড করেছিলাম। এই দেখেন তার মেজাজ গরম, কারণ তাকে আমরা নিচে নামাচ্ছি না। তো অনেক কষ্টে আমরা টুকিটাকি কিছু ভিডিও নিয়েছিলাম, তবে এত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, তবে দুঃখ আমরা কোনো ছবি তুলতে পারিনি ওভাবে। প্রথমত আমার মেয়েকে আমরা হাতছাড়া করিনি, যার জন্য ছবি তোলা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোনে স্টোরেজ ছিল না। তো এখানে আমরা সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের মানে মন খারাপ হয়েছে, কারণ আমরা এই পুরা ট্যুরে মনে হয় 20টার বেশি ছবি তুলিনি, অথচ আমরা টানা 3 দিনের মতো ঘুরেছি। আরও বেশি মানে টুকিটাকি ঘোরা দিয়ে 5 দিনের মতো ঘুরেছি। তো এই লোকটা কে জানি না আমার ভিডিওর মধ্যে চলে এসেছে। তো এখানে হচ্ছে আমরা টুকিটাকি ভিডিও নিয়েছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।